সানরাইজার্স হায়দ্রাবাদ 2016 সালে মুস্তাফিজ যখন এই দলটায় খেলেছিল তখন এই দলটা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এরপর থেকে ট্রফি খরায় ভুগছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গেল বছর তারা ফাইনাল খেলেছিল প্যাট কামিন্সের নেতৃত্বে। পুরো টি-20 ক্রিকেটের খোল নলচেটাই হয়তো তারা বদলে ফেলেছিল। হরহামেশা 200 রান করেছে এবং নিলামে যাবার আগেই যখন বিসিসিআই কর্তৃপক্ষের সাথে মালিক পক্ষের বৈঠক হয়েছিল তারা বলেছিল তারা নতুন করে মেগা অকশন চায় না, কারণ তারা ওই দলটাকে ধরে রাখতে চায়। 6 জন ক্রিকেটারকে রিটেন করা যেত, 5 জন ক্রিকেটারকে তারা রিটেন করেছে এবং ওই 5 জন ক্রিকেটারের পেছনে তারা 75 কোটি রুপি খরচ করেছে। হেনরি ক্লাসেনকে সর্বোচ্চ 23 কোটি রুপিতে তারা ধরে রেখেছে। এছাড়া অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ রেড্ডি, প্যাট কামিন্সকে তারা রিটেইন করেছে। 75 কোটি রুপি যেহেতু আগেই খরচ করে ফেলেছে, নিলামে তাদের বেশ কিছু স্ট্র্যাটেজিক মুভ কিন্তু নিতে হয়েছে। স্কোয়াডটা কেমন হচ্ছে, শক্তি দুর্বলতা কোথায়, তা নিয়ে আলোচনা করতে চাই। একেবারে শুরুতেই যদি আমরা একটু স্কোয়াডটার দিকে তাকাই, হেনরি ক্লাসেন, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, এই 3 জনের পেছনে তারা অনেক বেশি টাকা খরচ করেছে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। নিলামে বসবার পরে শুরুর দিকেই তারা ঈশান কিষানকে দলে ফিরিয়েছে। তারা বোলারদের মধ্যে হার্শাল প্যাটেল এবং মোহাম্মদ শামি, এই দুজনকে দলে নিয়েছে। এই 3 জনের পেছনে তাদের প্রায় 30 কোটি রুপি কিন্তু খরচ হয়ে গিয়েছিল। এরপর দলটা খুব বেশি ব্যাকআপ ক্রিকেটার কিনতে পারেনি এবং ইন্ডিয়ান ক্রিকেটারেরও তাদের কিছুটা হলেও আসলে ঘাটতি রয়ে গেছে। আপনি যদি বিদেশি ক্রিকেটারদের দিকে তাকান, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, প্যাট কামিন্স নিশ্চিতভাবেই একাদশে থাকবেন। এরপরে কে? অ্যাডাম জাম্পা, ব্রাইডেন কার্স, কামিন্দু মেন্দিস, তারা কি আসলে আইপিএলে যে ধরনের বিদেশি ক্রিকেটার দেখে আমরা অভ্যস্ত সেই মানের ক্রিকেটার কিনা তা নিয়ে কিন্তু একটু হলেও আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা যদি তাদের সম্ভাব্য একাদশটা দেখি, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হবেন যে কোন জায়গাটাতে তাদের দুর্বলতা রয়ে গেছে। শুরুতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, 2 লেফট হ্যান্ডার যারা ব্লেজিং স্টার দলটাকে এনে দেন। ঈশান কিষান, যিনি টপ অর্ডার ব্যাটসম্যান, বিশেষ করে ওপেনার, তাকে তার জায়গাতে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ খেলাতে পারবে না। মুম্বাইয়ে তিনি টপ অর্ডারে খেলেছেন, ওপেনিং করেছেন, বা যেখানেই যখন খেলেছেন ঈশান কিষানকে আমরা ওপেনার হিসেবে চিনি। তাকে ওই জায়গাটা ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে ছেড়ে দিতে হচ্ছে ফর শিওর। ঈশান কিষান যদি 3-এ খেলেন, প্রথম 3 জনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। টি-20 ক্রিকেটে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের একটা গুরুত্ব আছে। হেনরি ক্লাসেন 4 নম্বরে, নীতিশ রেড্ডি 5 নম্বরে। 5 জন জেনুইন ব্যাটসম্যান বা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান তাদের আছে। এরপরে কিন্তু কিছুটা হলেও গ্যাপ তাদের আছে। অভিনব মনোহরকে তারা নিয়েছে। সচিন বেবি খুব বেশি পরীক্ষিত ক্রিকেটার না, আইপিএলে অনেকগুলো মৌসুম তিনি খেলেছেন, তবে নিজেকে কিন্তু প্রমাণ করতে পারেনি। এবং টি-20 ক্রিকেটের এই যুগে আইপিএলে যেখানে ইম্প্যাক্ট ক্রিকেটার রুলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেকগুলো দলই 8 জন ব্যাটসম্যান খেলায়, সেখানে তাদের 8 জন ব্যাটসম্যানের ঘাটতিটা একেবারে চোখে পড়ছে। প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি, বোলিংটা পুরোপুরি সোর্ট আউট আছে। প্যাট কামিন্সের সাথে হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামির জন্য তারা হেভিলি বিট করেছিল। নীতিশ রেড্ডি 4th সিমার হিসেবে তার কাজটা করে দিতে পারেন। অ্যাডাম জাম্পাকেও তাদের খেলাতে হবে, কারণ লোকাল স্পিনারদের ঘাটতি এই দলটাতে আছে। রাহুল চাহারকে হয়তো আমরা ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে দেখতে পারবো। তো এই দলটাতে 7 থেকে 8 জন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আছেন। 5 জনকে তারা আগে রিটেন করেছে। হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি এবং ঈশান কিষানের জন্য তারা প্রায় 30 কোটি রুপির ওপর খরচ করেছে এবং সেটা করতে গিয়ে 120 কোটি রুপির মধ্যে 105 কোটি রুপি কিন্তু এই 8 জনের পিছনে চলে গেছে। এরপরে দলটা গোছাতে কিছুটা হিমশিম সানরাইজার্স হায়দ্রাবাদ খেয়েছে। ব্যাকআপ ক্রিকেটারের অভাব তাদের আছে, লোয়ার মিডল অর্ডারে কিছুটা গ্যাপ তাদের আছে। তবে এই দলটা ওই 8 জনের উপর হেভিলি ইনভেস্ট করেছে এবং তারা জানে যে তাদের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে তারা যে ধরনের এক্সপ্লোসিভ স্টার্ট এনে দিবে বা যে ধরনের স্কোর এনে দিবে সেটা ডিফেন্ড করার শক্তি সামর্থ্য এই বোলিং লাইন আপটার আছে। তবে টি-20 ক্রিকেটটা বা আইপিএলে প্রতিটা দলকে 14টা করে ম্যাচ খেলতে হয়, তো ব্যাকআপ ক্রিকেটারের দরকার কিন্তু হয়। কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পড়েন, সেই জায়গায় এই দলটার তো একটা ঘাটতি রয়েই যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.